হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি রুজবউদ্দিন রোহান, এসএসসি ২০২৬ ব্যাচ। শেষ করলাম আমার এসএসসি রেজাল্টের অপেক্ষায়। তো এই ফাঁকে চিন্তা করলাম যে কিছু ভিডিও বানানো যাক যাতে আমার ছোট ভাই-বোনদের কিংবা সহপাঠীদের কিছু উপকার হয় বা এরকম। তো চলো আমি আজকে থেকে রুজ ফর এডু হাব ইউটিউব চ্যানেল থেকে আজকে শুরু করছি একটা ফিজিক্সের একটা সুন্দর ভিডিও। আজকে চিন্তা করছি আমি বানাবো ফিজিক্সের কনসেপ্টের উপরে আরকি। ঠিক আছে? চলো তাহলে আমরা শুরু করি তাহলে। দেখো, তোমাদের সবারই একটা কিন্তু খুব বড় একটা মিসকনসেপশন কাজ করে। খেয়াল করো। যখন তোমরা এসএসসিতে চ্যাপ্টার 3 পড়ো। কি পড়ো? চ্যাপ্টার 3 যখন পড়ো, সেখানে পড়ো তোমরা ফোর্স বা বল। ঠিক আছে? ওকে? আমি নিজেও পড়ে আসছি এটা। আচ্ছা, এই যে ফোর্স বা বল এই চ্যাপ্টারটা যখন তোমরা পড়ো সেখানে একটা টপিক আছে, নাম হচ্ছে ঘর্ষণ। ঠিক আছে? হতে পারে স্থিতি ঘর্ষণ, গতীয় ঘর্ষণ, সেটা আমার জানার বিষয় না। আমার জানার বিষয় যেটা সেটা হচ্ছে এখানে তোমরা একটা মিসকনসেপশন এ সবাই ভোগো। খেয়াল করো। আমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে F is equal to মিউ K বা F যাই হোক না কেন ইনটু W, অর্থাৎ ঘর্ষণ বল যেটা সেটা হচ্ছে ঘর্ষণ সহগ আর ওজন এটার গুণফলের সমান। তো এখানে দেখো তোমরা যে কাজটা আমরা সবাই করি, এমনকি আমিও করতাম, সেটা হচ্ছে আমরা এটাই ভেবে নিতাম। খেয়াল করো আমাদের ভাবনাটা কিরকম ছিল, ওইটাকেই আজকে আমরা ঠিক করব। ভাবনা ছিল এরকম, ধরো এটা একটা তল এবং এই তলের উপর একটা বস্তু আছে। এই বস্তুর ভর ধরে নিচ্ছি m। ঠিক আছে? ওকে। এই বস্তুর ভর আমি ধরে নিচ্ছি m এবং এই বস্তুটা এই তলের উপর আছে। ঠিক আছে? ওকে। হ্যাঁ। ওকে, এখন দেখো আমরা সবাই জানি এই যে আমাদের ডাব্লিউ যে ব্যাপারটা, এই যে আমাদের ডাব্লিউ বা ওয়েট যেটা, এটা কিন্তু আসলে আমাদের মেইনলি এটা আমাদের যে কাজটা করে সেটা হচ্ছে এটাকে আমরা বলি অভিলম্ব প্রতিক্রিয়া বল। অভিলম্ব প্রতিক্রিয়া বল। এখন একটু খেয়াল করবা, আমি কিছু কথা বলবো তোমাদেরকে, খেয়াল করবা। আমাদের ভাবনাটা থাকে এরকম যে এই একটা বস্তু, এই একটা বস্তু, তার নিচের দিকে তার ওজন কাজ করছে mg, যেটা আমাদের ডাব্লিউ বলি, এবং এই ডাব্লিউ বা ওজনের প্রতিক্রিয়া বল হচ্ছে উপরের দিকে কাজ করে, যেটাকে আমরা আর বলে সম্বোধন করি। কি বলি? আর বলি। আর বা এফ নরমাল বা তলের এই যে তল, এই যে তল, এই তলের একটা প্রতিক্রিয়া বল আমরা হিসেবে কাজ করি আরকি। উপরের দিকে তল প্রতিক্রিয়া বল দেয়। কেন? এই ডাব্লিউর জন্য। এরকমই তো আমরা জেনে আসছি। নিচের দিকে তার ওজন কাজ করে, সেটার প্রতিক্রিয়া বল হিসেবে উপরের দিকে লম্ব বরাবর একটা প্রতিক্রিয়া কাজ করে। আচ্ছা। ওকে, কিন্তু প্রথম কথা হচ্ছে এই যে চিন্তাটা আমরা করি সেটা সম্পূর্ণই ভুল। তাহলে সঠিকটা কি? চলো দেখে আসি। এটার জন্য প্রথমেই আমরা কিছু জিনিসপত্র জেনে নিব। প্রথম কথা ভাই, আমাদের থার্ড সূত্রতে কিছু একটা কথা সে বলছে। কি বলছে সে? খেয়াল করো। সে বলছে যে প্রতিটা ক্রিয়া যখন ঘটবে তার অপোজিটে একটা বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া ঘটবে, এবং এই যে বল, আমি যদি এদিকে একটা কোনো ক্রিয়া বল কাজ করে, এদিকে যদি কোনো ক্রিয়া বল কাজ করে, তার বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া বল কাজ করবে। এবং এখানে বোঝার কনসেপ্ট একটাই, যে এই যে ক্রিয়া বল, এই যে প্রতিক্রিয়া বল, এই দুটো অবশ্যই ভিন্ন বস্তুর উপর কাজ করবে। ভিন্ন বস্তুর উপর কাজ করবে। এটা আসলে তোমরা সবাই জানো। এটা আমার এক্সট্রা করে বলার কথা না। নিউটনের মহাকর্ষ সূত্রে আসো। মহাকর্ষ সূত্র। মহাকর্ষ সূত্রে কি বলা হইছে? মহাকর্ষ সূত্রে বলা হইছে যে F এইটা হচ্ছে আমাদের G m/r², মধ্যক দূরত্বের বর্গের এটা। আশা করি জানো এটার বিবৃতিমূলক যে বাক্যটা, মহাবিশ্বের যেকোনো দুইটা ভর মহাবিশ্বের, তারা একে অপরকে একই বলে আকর্ষণ করে। অর্থাৎ ভাই, এই বস্তুটাকে যে বলে আকর্ষণ করবে তার দিকে, এই বস্তুটাকে যে বলে ওর দিকে আকর্ষণ করবে, একই বলে কিন্তু এই বস্তুটাও ওর দিকে আকর্ষণ করবে। ও এই বস্তুটাকে এই দিকে আকর্ষণ করবে। ঠিক আছে? দুইটা ভর থাকলেই তারা একে অপরকে আকর্ষণ করবে। আশা করি জিনিসটা ক্লিয়ার। এখন দেখো,
আমি জাস্ট তোমাকে বিবৃতিটা বলে দিলাম। আশা করি সেটা তোমরা জানো। মেইন কনসেপ্টে এখন আসি। আসলে ক্রিয়া-প্রতিক্রিয়া একটা বস্তুর উপর কিভাবে কাজ করে? বা আমরা যে বলি μmg, এখানে mg টা আসলে কি? উপরের দিকে বল, নিচের দিকে বল, পুরা কনসেপ্টটা ক্লিয়ার করে দিব এখন। এটা এসএসসি, এইচএসসি সবার জন্যই কাজে লাগবে। চলো শুরু করি। প্রথমত ধরে নিয়ে আসো। কিছু একটা ধরি। কি ধরবো? ধরে নিব যে এটা হচ্ছে আমাদের পৃথিবীর একটা উপরের একটা পৃষ্ঠ, পৃথিবীর পৃষ্ঠ। এইদিকে পৃথিবীর কোনো একটা কেন্দ্র আছে। এদিকে পৃথিবীর কোনো একটা কি আছে? কেন্দ্র আছে। এই যে ধরো এটা হচ্ছে আমার পৃথিবীর কেন্দ্র। এবার এই পৃষ্ঠের উপর আমি একটা টেবিল স্থাপন করব। টেবিল, এই তল আরকি। তল হিসেবে একটা টেবিল স্থাপন করতেই পারি। এবার এই যে তল আছে আমার, এই তলের উপর আমি একটা বস্তুকে রাখলাম। ওই যে আমাদের সেই বিখ্যাত অ্যামভরের বস্তু যেটা নিয়ে আমাদের এত বেশি মিসকনসেপশন। ওমা! কই চলে গেল? এত বেশি যেটা নিয়ে আমাদের মিসকনসেপশন। অ্যামভরের বস্তু রাখলাম। খেয়াল করবা, খুব ভালো মতো খেয়াল করবা। পৃথিবীর কেন্দ্র, বস্তুর কেন্দ্র ধরে নিলাম। বস্তুর একটা ভর আছে? আছে। পৃথিবীর একটা ভর আছে? আছে ভাই। ২ টা ভর বস্তু মহাকর্ষ সূত্র অনুযায়ী একে অপরকে আকর্ষণ করবে। একটু আগেই তো বলে আসলাম। তাহলে ধরে নিলাম পৃথিবী এই বক্সটাকে আকর্ষণ করবে তার দিকে। এই বলের নাম আমি তোমাকে দিলাম, নোটেশনটা জাস্ট খেয়াল করো। F on box by earth, F on box by earth. ক্লিয়ার? এতটুকু বুঝছি? বুঝছি। আবার এই বস্তু কি থেমে থাকবে? ওরও তো ভর আছে, ওর ভর আছে। ও কি আকর্ষণ করবে না? ও কি একটা আকর্ষণ করবে না? বক্সটা তো পৃথিবীকে আকর্ষণ করবে। তাহলে আসো আকর্ষণটা দেখাই। কিভাবে আকর্ষণ করে? এই যে আকর্ষণ করবে এভাবে। তার কেন্দ্রের দিকে। এটাকে আমি ধরো বলে দিলাম যে F on box by earth, না সরি, এটা হবে না। F on earth হবে। বুঝতেই তো পারতেছো যে আর্থের উপরে বক্স কর্তৃক প্রযুক্ত বল। ঠিক আছে? এবার ভাইয়া এটাই হচ্ছে আমাদের সেই ক্রিয়া প্রতিক্রিয়া যুগল রে ভাই। এই যে এটা হচ্ছে কি আমাদের পৃথিবী বক্সটাকে যে বলে আকর্ষণ করতেছে, এই দিক বরাবর একটা বস্তুর উপর কাজ করতেছে, বক্সের উপর কাজ করতেছে। আচ্ছা। এই বলটা হচ্ছে কি বক্সটা পৃথিবীকে যে বলে ওর দিকে আকর্ষণ করতেছে। এই যে আরেকটা আলাদা বস্তু। তাহলে এই যে ক্রিয়া প্রতিক্রিয়া যুগল, এইটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া। ভাই একটু পরে আরেকটা কথা বলবো, সেটা তোমাদের আরো বেশি ক্লিয়ার হবে। দেখো, এটা হচ্ছে আমাদের অ্যামভরের সেই বস্তুটা। সে কি করে বলো? সে যে কাজটা করে সেটা হচ্ছে সে নিচের দিকে তার টেবিলের উপরে এসে তার একটা বল দেয়। টেবিলের উপর তার একটা বল দেয় যেটাকে আমরা ধরে নিচ্ছি F। টেবিল তাকে লম্ব বরাবর যে প্রতিক্রিয়া বল দেয়, যেটার কারণে সে স্থির থাকে, কোনো দিকে চলে না, সেটা হচ্ছে উপরের দিকে, যেটা হচ্ছে আমাদের F প্রাইম। এবার খেয়াল করো। এই যে F যেটা এই যে F যেটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি F অন টেবল বাই বক্স। F on table by box, আর এটা হচ্ছে F on box by table। টেবিল কর্তৃক বক্সের উপর লম্ব বরাবর প্রতিক্রিয়া বল। এটা হচ্ছে আমাদের ক্রিয়া। এই যে এদিকে খেয়াল করো। তাকানোর দরকার নাই। এটার কথা আমি ভুলে যাও এবার। এই জিনিসটার কথা সম্পূর্ণ ভুলে যাও। কিছু করি নাই এখানে। আমি এখানে আছি। নিচের দিকে যাচ্ছে হচ্ছে আমাদের টেবিলের উপর বক্স যে পরিমাণ বল দিচ্ছে। উপরের দিকে হচ্ছে বক্সের উপর টেবিল যে পরিমাণ বল দিচ্ছে। যেহেতু ক্রিয়া প্রতিক্রিয়া ঘটবে এখানে। তাহলে বক্সের উপর টেবিল একটা প্রতিক্রিয়া বল দিছে যেটা হচ্ছে উপর বরাবর, এবং সেটাকে আমরা F প্রাইম বলে সম্বোধন করলাম, যেটা হচ্ছে F on box by the table। ফুল ক্লিয়ার? ওকে, এটা ক্লিয়ার। এবার এটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া যুগল ভাই। আমি একটু তোমাদেরকে লিখে দিই ভাই, একটু ক্লিয়ার করে লিখে দিই। F, F খেয়াল করো। এই যে F on table by the box and F on box by the table, এই দুইটা হচ্ছে আমাদের ক্রিয়া প্রতিক্রিয়া বল। আর এই পুরো ব্যাপারটার ক্ষেত্রে পৃথিবী আর বক্সের মধ্যে যদি চিন্তা করো, তাহলে F on box by the earth এবং F on earth by the box মহাকর্ষ অনুসারে, এই দুইটা হচ্ছে
আমাদের কি বল ক্রিয়া প্রতিক্রিয়া যুগল। আমরা করি কি এই মাঝখানের ২ টা কোথায় যেন হারায় ফেলি। এই যে আকর্ষণ করতেছে না, বক্স পৃথিবীকে আকর্ষণ করতেছে আর টেবিলের উপর যে বল দিচ্ছে এই ২ টাকে না আমরা ক্যানসেল করে দিই। বলি যে পৃথিবী নিচের দিকে যে দিচ্ছে mg, পৃথিবী বস্তুকে যে বলে টানে সেটাই তো ভাই mg বা ওজন। তাই না? আমরা বলি এটা হচ্ছে আমাদের mg, mg এর প্রতিক্রিয়া নাকি উপরের দিকে লম্ব বরাবর। বস্তু যখন সমতলে থাকবে এই কনসেপ্ট দিয়েও চলে যায়। এসএসসিতে আমরা ফেলানো তলের কোনো কনসেপ্ট ইউজ করি না যেটা আমরা এইচএসসিতে গিয়ে দেখব। এখানে আমরা দেখতেছি এখানে আমরা দেখতেছি সমতলে একটা বস্তু আছে বিধায় তার mg উপরের দিকে বরাবর পর্যন্ত ঠিকমতো কাজ করে। mg নিচে, mg উপরে। ফুল ক্লিয়ারলি কাজ করে। কোনো অসুবিধা এখানে আমাদের হয় না। কিন্তু ভাই তুমি এই কনসেপ্টটা নিয়ে একটু এইচএসসিতে গিয়ে দেখবে এরকম প্রবলেম আসবে। খেয়াল করো, ফেলানো তল দিবে। দেখো। দেখো। এবার এখানে বস্তু স্থাপন করলাম। এখন তোমরা বুঝতে পারবে এই কনসেপ্টের প্রবলেমটা কোথায়। পৃথিবী আছে এখানে, বস্তুকে পৃথিবী আকর্ষণ করবে একটা নির্দিষ্ট বলে, যেটা হচ্ছে আমাদের mg বা তার ওজন বলে। তাইলে তুমি যদি বলো যে ভাই এই যে mg তার প্রতিক্রিয়া হচ্ছে কি? তার প্রতিক্রিয়া ওজনের প্রতিক্রিয়া হচ্ছে তোমার আগের কনসেপ্ট অনুযায়ী ওজনের প্রতিক্রিয়া হচ্ছে কি? তল বরাবর অভিলম্ব বরাবর। তাইলে বস্তু যেহেতু কোথাও সরতেছে না, তার মানে কি? তার মানে অবশ্যই এই যে আমাদের F প্রাইম যেটা আমাদের বস্তুর একদম লম্ব বরাবর উপরের দিকে কাজ করছে সেটা এবং এই যে নিচের দিকে পৃথিবীর যে আকর্ষণ তার 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 উপর ওজন বল সেটা সমান। তোমার কি দেখে মনে হয় এই ২ টা সমান? নিশ্চয়ই না। নিশ্চয়ই সমান না। নিশ্চয়ই সমান না। তুমি তো বলতেছো হ্যাঁ, এটা সমান। এই যে ওজন, তার প্রতিক্রিয়া বল এই যে এদিকে। তুমি তো আমাকে সেটাই বলছো আগে। এই যে এদিকে আসো। এখানে তুমি তো সেটাই বলছো। বলছো না? এই যে mg তার প্রতিক্রিয়া বল উপরের দিকে কাজ করতেছে এবং এই r আর mg ২ টা সমান। তাহলে এটার ক্ষেত্রে তো আমার একই কথাই খাটার কথা ভাই। যে mg এদিক বরাবর যে r কাজ করে ওইটা আর এদিক দিকে mg সমান। কিন্তু আসলে কি সমান? না। পরবর্তী ক্লাসে কি দেখতে পারবা এদিক বরাবর কাজ করে mg cos থিটা যেটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ওর উপর লম্ব প্রতিক্রিয়া বল। এটাই তো হচ্ছে আমাদের সমস্যা। আমরা এখানে কাপল এক্সচেঞ্জ করে ফেলি। এই যে আমরা বলি পৃথিবী যে বলে আকর্ষণ করতেছে এখানে বেশি ঘিঞ্জি হয়ে গেছে। এটা আমি একটু জাস্ট হালকা করে মুছে দিচ্ছি। বেশি এখানে হয়ে গেছে। আমরা বলি যে পৃথিবী ওকে নিচের দিকে W বা mg বলে আকর্ষণ করতেছে এটা তার ওজনের প্রতিক্রিয়া নাকি উপরের দিকে। না রে ভাই, তার যে ওজন বা W বা mg ঠিক আছে তাহলে এখানে দেখতে পাচ্ছি যে নিচের দিকে কাজ করে হচ্ছে আমাদের এই যে mg বল যেটার প্রতিক্রিয়া কিন্তু আসলে উপরের দিকে কাজ করে হ্যাঁ এটা কিন্তু আমাদের ভুল কনসেপ্ট যে r মানেই হচ্ছে নিচের mg এর প্রতিক্রিয়া। আমরা এখন থেকে মনে রাখবো বক্সের উপর পৃথিবীর উপর বক্সের বল এই দুইটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া যুগল। আর টেবিলের উপর বক্সের যে বল সেটা আমাদের জন্য সৌভাগ্যক্রমে mg হয়ে যায় যেহেতু সমান তল, আনুভূমিক তল। কিন্তু পরবর্তীতে প্রবলেম হবে। এটা হচ্ছে টেবিলের উপর আমাদের বক্স কর্তৃক প্রযুক্ত বল যেটা হচ্ছে আমাদের mg হয়ে যায় f of box on the table এবং ftb দুইটাই কিন্তু আসলে ইকুয়াল এবং এই দুইটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া যুগল। এটা এবং এই যে টেবিলের উপর বল, টেবিল কর্তৃক বক্সের উপর বল। এই দুইটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া যুগল। কনসেপ্টটা আমরা যেন পরবর্তীতে কখনো আর গুলাই না ফেলি, এটা যেন ক্লিয়ার থাকে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো একটা সুন্দর কনসেপ্ট নিয়ে আলোচনা করব। হতে পারে কেমিস্ট্রি, হতে পারে বায়োলজি, হতে পারে হায়ার ম্যাথ। থ্যাংক ইউ সো মাচ।